লাগবে, কেমন? ছবি উঠে না, এটা তোমাদের রিপোর্টের জন্য লাগবে। ছবিটা তুলিস শোনো, ছাতা অফ কর। দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা লাইন দেখতেছো, এটা কি? ছাতা অফ কর না, অফ কর না, অফ করে দে। এত সুন্দর একটা লাইন কিসের এটা বলো? দেখো কি সুন্দর একটা ব্যান্ড এখানে আছে, দেখা যায়? এখানে সবচেয়ে ছোট তো ন্যারো, তারপরে এই যে এখানে দেখো এখানে এসে একটু বড় হয়েছে, এখানে বাট সবচেয়ে ন্যারো ব্যান্ডটা এখানে দেখা যাচ্ছে, দেখা যায়? তাহলে আমরা ফার্স্ট শুরু করি। আসলে আমরা প্রোফাইলটা কেন স্টাডি করতে আসছি, প্রোফাইলটা কি এটা তোমরা জানো। সয়েলের ডেফিনেশন থেকে আমরা শিখছি সয়েল হতে হলে 1 নম্বর শর্ত কি? হরাইজন থাকতে হবে, মনে থাকবে। সয়েল হতে হলে হরাইজন থাকতে হবে, আর হরাইজন হলে ন্যাচারালি ডেভেলপ লেয়ার, তাই না? প্রাকৃতিকভাবে তৈরি, জেনেটিক্যালি তৈরি। ইয়েস, দেখুন একটা প্রোফাইলের তোমার হলো একটা টিপিক্যাল প্রোফাইলের সাইজ কত, ডেপথ কত, ওয়াইড, এগুলো সব তোমরা জানো, এগুলো তো আমরা যাবো না। আমরা এখানে দেখবো যে আসলে কি কোনো হরাইজন আছে কিনা। দেখো তোমাদের চোখে কি পড়ে যে এখানে কোনো আসলে হরাইজন আছে? দেখো এখানকার সাথে, তারপরে নিচে, আবার নিচে, দেখা যায়? তারপরে এখানে দেখো প্রায় একই রকম কালার কতটুকু, আবার এখানে ডিফারেন্ট কালার, আবার এখানে ডিফারেন্ট। আর এই ব্যান্ডটা তো খুবই ইন্টারেস্টিং, এটা সাধারণত আমরা পাই না, দেখা যায়? তাহলে আমরা প্রোফাইলে কি কি স্টাডি করব? আমরা দেখবো যে এখানকার সয়েলটা আসলে জেনেসিস কি, উৎপত্তি কি, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেমন? এটা কি টেকটনিক আপলিফমেন্ট হয়েছে, নাকি ভলক্যানিক কোনো ইরাপশন থেকে হয়েছে, নাকি এটা তোমার রিভার ওয়াটার সেডিমেন্টেশন থেকে হয়েছে, যেটাকে আমরা বলি অ্যালুভিয়াম। এই প্রোফাইলটা স্টাডি করে আমরা এটা বুঝতে পারবো। তারপরে কি কি ধরনের হরাইজন আছে, হরাইজনগুলোর কালার কি, ডেপথ কি, তাদের ভেরিয়েশন কি, কেন এখানে ভেরিয়েশন হয়েছে, কেন ডার্ক হয়েছে, কেন ব্রাউন হয়েছে, এই ব্রাউনটা কোথা থেকে আসছে, এটার হিস্টোরিক্যাল কাল্টিভেশন মেথড কি ছিল, তারপরে তোমার ল্যান্ড ইউজ কি ছিল। এখান থেকে তুমি অনেক হিস্টোরিক চেঞ্জটা তুমি এখানে বুঝতে পারবা দেখে, কেমন? তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো আমরা হরাইজনগুলা আইডেন্টিফাই করব। আমাদের সয়েলটা নর্মালি অন্যান্য ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ড ট্রপিক্যাল সয়েলগুলোর তুলনায় আমাদের সয়েলটা নিউ, এটা জানো সবাই, তাই না? কেন নিউ হয়েছে? কারণ কিছুদিন আগেও এখানে পানি ছিল, সমুদ্র ছিল, এখানে মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। তাহলে সমুদ্র ফিল আপ হয়েছে কি দিয়ে? যেমন নদীগুলো সব ভরাট হয়ে যাচ্ছে কি দিয়ে? সেডিমেন্ট দিয়ে। আমরা এখানে এসে তোমার হিমালয় থেকে শুরু করে উপরে আপওয়ার্ড থেকে এদিকে এসে সেডিমেন্টেশন হয়ে এটা তৈরি হয়েছে, যে কারণে আমাদের এখানে বেডরক অনেক নিচে, অনেক গভীরে থাকতে পারে পৃথিবীর নিচের দিকে, কেমন? আবার তুমি হিমালয় ইয়েতে যাও, নেপালে যাও, দেখা যাবে 5 সেন্টিমিটার নিচেই পাথর আছে পাহাড়ের গায়ে, তাই না? তাহলে আমাদের এটা কোথা থেকে আসছে? ডেফিনেটলি অ্যালুভিয়াল সেডিমেন্টেশন বা অ্যালুভিয়াম বা রিভার ওয়াটার ডিপোজিটস। আর এটা কোন নদী থেকে আসতে পারে? ব্রহ্মপুত্র। এই জন্য এটা হলো, এটাকে আমরা বলছি ফ্লাড প্লেন সয়েল, তাই না? কি সয়েল? এটা কোনো আপলিফমেন্টের কোনো সাইন এখানে নাই, কোনো মিনারেলস এখানে বসে আছে বা রেড কালার বা অন্য ধরনের কোনো চেঞ্জ এখানে নাই। এটা দেখা যাচ্ছে স্তরে স্তরে জমা আছে, এবং নিচের দিকে যত যাবে এখানে দেখা একটু, এখানে যা দেখতেছি আমরা কিছুটা স্যান্ডি একটা ভাব চলে আসছে, দেখা যায়? দেখা যায়। তারপরে কারণ এটা হলো বোঝা যাচ্ছে যে এটার নিচে গেলে আমরা প্যারেন্ট ম্যাট্রিক্স পাবো। এটা নিচে কি পাবো? প্যারেন্ট ম্যাট্রিক্স। তাহলে এই যে হরাইজনটাল ডেভেলপমেন্ট কোন দিক থেকে হইছে? নিচের দিক থেকে হইছে, আস্তে আস্তে চেঞ্জ হইছে। তাহলে এখন আসলে আমাদের কয়টা হরাইজন আছে তোমরা এই দিক থেকে দেখা যাচ্ছে, আমরা গতকালকে এসে আইডেন্টিফাই করছি। মোটামুটি উপরে এটা এখানে কোনো অর্গানিক হরাইজন নাই, সবার উপরে কি হরাইজন এখানে নাই। আমরা বলছি কেন নাই, তাই না? কেন নাই? এটা শুধুমাত্র ফরেস্টে থাকে, এখানে থাকে না কেন? কারণ এখানে কন্টিনিউয়াস প্লাউইং হচ্ছে, আর যত প্লাউইং করব তত অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন হবে, বার্ন হবে, কার্বন ডাই অক্সাইড চলে যাবে। আচ্ছা, সেকেন্ড কথা হলো এখানে আমরা অর্গানিক রেসিডিউস খুব একটা রেখে যাই না, অর্গানিক ম্যাটার অ্যাড করি না, গ্রিন ম্যানিউর করি না, লং টার্ম শুধু চাষ করি। আর দেখো এখান থেকে মাটির উপর দিয়ে ধানটা কেটে কেটে নিয়ে যাই, তার মানে তার জন্য কোনো কিছু রেখে যায় না যে অর্গানিক ম্যাটার থাকবে। এবং দেখা যাচ্ছে অর্গানিক ম্যাটার আসলে নাই, টোটালি দেখা যায়। আমরা যে ক্লাসে বলছি আমাদের সয়েল আসলে ফার্টাইল নয়, মনে থাকবে?
ফার্টাইল কিনা বোঝা যায় এটা? যে ফার্টাইল থাকতে হলে কি থাকতে হবে? 1 নম্বর শর্ত হচ্ছে অর্গানিক ম্যাটার থাকবে। অর্গানিক ম্যাটার থাকলে কালারটা কি হবে? ডার্ক থাকবে, কালো থাকবে। যত অর্গানিক ম্যাটার থাকবে মাইক্রো অর্গানিজম বেশি থাকবে, তোমার ইনসেক্ট থাকবে, অনেক কিছু। কিন্তু আমরা এখানে দেখতেছি না। তার মানে এই সয়েলটা আসলে এখন হেলদি সয়েল না। আচ্ছা, আমরা তাইলে ও হরাইজন যেহেতু না, এর পরে হরাইজন কি? এ হরাইজন। আমরা এটাকে এইটুকু কালার পর্যন্ত ভেরিয়েশন দেখে বলতেছি এটা একটা এ হরাইজন। এটা কি হরাইজন? এখানে একটু ভেরিয়েশন আছে, দেখো এটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। মূলত এটা পুরোটা একটা হরাইজন, উপরেরটা বেশি ড্রাই হয়ে কালারটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই হরাইজনটার নিচে দেখো এখানে আবার একটা চেঞ্জ আছে, মোটামুটি একটা অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ দেখা যায়। দেখা যাচ্ছে? দেখো এখান থেকে তুমি এদিকে দেখো, এই যে এখানে দেখো যারা যারা পূর্ব দিকে আসো দেখা যায় এটার নিচের এইটুকু একটা ব্যান্ড দেখা যাচ্ছে, রাইট? এটাকে আমরা বলি প্লাউ প্যান্ট। কেমন? মানে এটা যদি এ হরাইজন হয়, এই প্লাউ প্যান্টটা কিন্তু এ হরাইজনের মধ্যে। আমরা এটাকে বলি এ পি হরাইজন, কারণ এটা প্লাউড, এটা প্লাউইং হয়েছে, চাষাবাদ হয়েছে। এ পি প্লাউইং এর জন্য কি? এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, 1 বা 2 মিনিট এখানে শুনবা, তোমার আর পড়া লাগবে না। এ পি বলবো কেন, এ কে এ পি কেন? বিকজ এটা প্লাউড হরাইজন। আর এটাকে আমরা বলি এ পি ডি। ডি কেন? এটা এখানে একটা হার্ড প্যান আছে, প্লাউ প্যান আছে, এজন্য হার্ডের জন্য, এটা হার্ডনেসের জন্য আছে এ পি ডি। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আবার একটা ডিপ একটা হরাইজন, একই রকম অনেক ডিপ দেখা যায়। দেখা যাচ্ছে? এই যে দেখা যায় এখান থেকে নিচে প্রায় একই কালার দেখা যায়। এখানে দেখো মটলস আছে, অনেক ধরনের মটলস আছে। দেখো এখানে ব্ল্যাক আছে, তারপর রেডিশ আছে, কিছু ব্রাউনিশ আছে। মটল কাকে বলে? তুমি এখানে যদি দেখো, একটা যদি আমি 1 স্কয়ার ইঞ্চি যদি একটা দাগ দেই, এখানে দেখো কিছু আছে ক্লে, স্যান্ড, সিল্ক ক্লে দেখা যাচ্ছে। ইয়েস ইয়েস। আর কিছু আছে মটলস দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি যদি এখানে 1 স্কয়ার ইঞ্চি একটা জায়গা নাও, ধরো এরকম করে, দেখো এখানে কিছু মটলস দেখা যাচ্ছে না? দেখা যায়। মডেল কি? প্যাচেস অফ কালার, মিক্সার অফ কালার, তাই না? কেন তৈরি হয়? ওয়েটিং এন্ড ড্রাইং দুই দিক থেকে হতে পারে। কিন্তু কয় দিক থেকে হতে পারে? যদি উপরের দিক থেকে ড্রাই, নিচে পানি আছে, এখন ধরো কখন এটা হতে পারে? বর্ষাকালের পরে। নিচে পানি আছে পুরো প্রোফাইলে, বৃষ্টি বন্ধ হয়েছে, উপরে শুকাতে শুরু করছে। আরেকটা হতে পারে তোমার পুরো প্রোফাইল এখন ড্রাই, পানি নাই, ধরো উইন্টারে। কেমন? আবার পরে দেখা যাচ্ছে এইদিকে বৃষ্টি হচ্ছে, একটু একটু পানি আসতেছে, ইয়েস, কিন্তু এইদিকে ড্রাই এখন, কারণ এই পানি এখানে পৌঁছতে অনেক সময় লাগবে। তখন কি হবে? কোন দিক থেকে ড্রাই থাকবে? এই দিক থেকে ড্রাই থাকবে, মটলস দেখা থাকবে, এই দিক থেকে রিডিউস থাকবে। কেমন? আবার 2 সিজনে 2 রকম হতে পারে। এখন কোন সিজনে কিভাবে ডেভেলপ করছে তোমরা এখান থেকে বলতে পারবে। তাহলে মটল কোনটা বলতেছি? যে প্যাচেস অফ কালার দেখা যাচ্ছে, এটা মটল। আর বাকিটাকে আমরা বলি ম্যাট্রিক্স। মনে থাকবে ম্যাট্রিক্স কোনটা? যেটা স্যান্ড, সিল্ট এন্ড ক্লে, যেটা গ্রেইন সয়েল। আর যেটা প্যাচেস অফ কালার, এটা হলো মটলস। আচ্ছা, এই মটলস গুলো এখানে দেখা যাচ্ছে কোথাও ম্যাঙ্গানিজ, যেটা একটু ব্লাড কালার দেখতেছি, এটা হলো ম্যাঙ্গানিজ। ব্রাউন দেখতেছি আয়রন, আয়রনের মটলস দেখা যাচ্ছে। এই মটলস গুলার এই যে ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো আসছে কোত্থেকে? এটা কিন্তু উপরের দিক থেকে মুভ করছে, ক্রপিং করছে আমরা, কিছু রুট ডিকম্পোজিশন হয়েছে, নিচে উপরের দিক থেকে মুভ করে এখানে জমা হয়েছে। যেটা মুভ করে ওই ম্যাটেরিয়াল গুলো কি? 1 নম্বর হচ্ছে ক্লে, ফাইন পার্টিকলস, তাই না? ক্লে, তারপরে অক্সাইডস অফ আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, যেটা আমরা দেখতেছি। তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট কোন সয়েলে? ক্যালকেরিয়াস সয়েলে। যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু কি পাচ্ছি আমরা? নিজে দেখতেছি। কি পাচ্ছি? অক্সাইডস অফ আয়রন, ম্যাঙ্গানিজ আমরা এখানে দেখতেছি। যেহেতু এখান থেকে এই ক্লে মিনারেলসটা মুভ করছে, আমরা বি হরাইজনে যদি ক্লে ডিপোজিশন হয়, তখন আমরা এটা বলি বিটি হরাইজন। বি এর সাথে যে সাবঅর্ডিনেট ডিস্টিংশন সাফিক্স, যেটা স্মল টি। টি কেন? আমরা একটু আগে শিখলাম আমাদের এক সিনিয়র স্যার থেকে, টিটা আসছে ক্লের জন্য তো বিসি হওয়ার কথা ছিল, তাই না? তাই না? কিন্তু টিটা আসছে একটা জার্মান শব্দ টুন থেকে। টুন মানে ক্লে, মনে থাকবে, টুন অর্থ ক্লে, এই জন্য বিটি হয়েছে। তাহলে বিসি কেন হয় নাই? জার্মান শব্দটা কেন প্রতিষ্ঠিত হলো? ইংরেজি শব্দ নয় কেন? কারণ জার্মানরা এই ক্লাসিফিকেশন সিস্টেমটা করছে। তুমি যদি করতে এটা বাংলাদেশে ক্লিয়ারে কি বলতে? কাজা, তাহলে বি কে হইতো? তার মানে ওরা যেটা করে
আমাদের উপর চাপাই দিয়ে আমরা ফলো করতে হয়। কেন? কারণ তারা পায়োনিয়ার। আমরা যখন ঘুমাইছি বলছে বাইরে একটু রোদ, বাইরে যাওয়া যাবে না, আজকে মেঘলা হয়েছে, শুয়ে থাকতে হবে। আর ওরা কি করছে? রোদ, বৃষ্টি, মেঘলা এসব মানে না, কোথায় যেতে হবে? মাঠের মধ্যে যাইতে হবে। তাহলে ওরা ক্লাস বেশ হয়েছে, এই জন্য এটা বিটি হয়েছে ফ্রম টুন থেকে আসছে। মনে থাকবে এটা? এটা কি বই দেখে মুখস্থ করার কিছু আছে? বিটি টুন থেকে, টুন মানে ক্লে, তাহলে বিটি মানে ক্লে ডিপোজিশন। এটা থিওরিক্যাল কোনো কথা না, তোমরা নিজেই দেখতেছো। ক্লে মিনারেলস আসছে, আয়রন মিনারেলস, তারপরে ম্যাঙ্গানিজ মিনারেলস, অক্সাইডস অফ আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো এখানে আসছে। এখানে একটা জিনিস, খুব টেকনিক্যাল জিনিস খেয়াল করো। যদি কোথাও তুমি কালো দেখো, কালোর বাহিরের দিকে দেখবা একটু লাইট, একটু রেড, একটু ব্রাউনিশ হয়েছে, তাহলে ভিতরে কালো হয়েছে, বাইরে রেডিশ কেন হয়েছে? তাহলে কে আগে ডিপোজিশন হয়েছে? অক্সিডাইজড কে আগে হয়েছে? ম্যাঙ্গানিজ। কারণ তার অক্সিডেশনের জন্য অক্সিজেন ডিমান্ড বেশি দেন আয়রন। কখন হয়েছে এটা? যখন সে মুভ করে পোর স্পেসের ভিতর দিয়ে, ওইখানে কি থাকে? অক্সিজেন। ইয়েস, তাইলে অক্সিজেনের যখন সে মুভ করে, অক্সিজেনের পাশে যে থাকে সে আগে অক্সিডাইজ হয়। আর যার অক্সিজেন ডিমান্ড বেশি সে আগে অক্সিডাইজ হয়, যার ডিমান্ড কম সে পিছনে অক্সিডাইজ হয়। যে বেশি অ্যাগ্রেসিভ খাওয়ার সময় সে দেখবে লাভ তাপ দিয়ে সামনে যাচ্ছে, আর যে ভদ্র সদ্র আচ্ছা একটু তো পাবো থাকি, সে কোথায় থাকবে? তাইলে আয়রনটা একটু পিছনে, তার অক্সিজেন ডিমান্ড একটু কম দেন ম্যাঙ্গানিজ। এই জন্য দেখবা যেদিকে সে মুভ করতেছে, কোন রুট চ্যানেল যে দিক দিয়ে, যেখানে অক্সিজেন বেশি কনসেন্ট্রেশনের দিকে ম্যাঙ্গানিজ, পিছনের দিকে আয়রন। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের শেষের হরাইজন থেকে বিটি। টি এর পরে একটা খুবই ইন্টারেস্টিং, আমরা এবছর সবচেয়ে বেশি মজার লাইনটা পাইছি। এটা আসলে আমাদের সয়েলে কল্পনাতীত। আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার মানে পর্জলাইজেশন পড়াইছি, কিছুটা পড়াইছিলাম। এটা কি? সেস্কিউ অক্সাইড মুভ করে পট জল, পট মানে অ্যাশ, মানে আয়রন অ্যালুমিনিয়াম যেটা অ্যাসিডিক, সেটা যদি নিচের দিকে মুভ করে। দেখো এটা মুভমেন্টের একটা খুব সুন্দর এক্সাম্পল। দেখছো এখানে এসে আর নিচে যাইতে পারে না। কেন যাইতে পারে না? নিচে আবার ক্লে ডিপোজিশন আছে, স্পেস পায় না। ইয়েস, দেখা যায় এটা। এটাকে আমরা কি বলবো? এটা বি হরাইজনের মধ্যে, কিন্তু কারণ বি হরাইজন মানে কি? ও ই বি, বি মানে ডিপোজিশন, বি মানে অ্যাকুমুলেশন, বি মানে গেইনিং, তাই না? তাহলে এটা একটা গেইন করছে, কিন্তু এটাতে অক্সাইডস অফ আয়রন এন্ড অ্যালুমিনিয়াম গেইন করছে। এইজন্য এটার নাম দিয়েছি বিএস, সেস্কিউ অক্সাইড। মনে আছে? এস কেন আসছে? ফ্রম সেস্কিউ অক্সাইড। বিএস মানে সেস্কিউ অক্সাইড, এইজন্য এটার নাম বিএস। তাহলে বিটি মানে ক্লে, সেস্কিউ অক্সাইডের জন্য বিএস। এই হরাইজনটার নিচের দিকে আমরা আবার যেটা দেখি, এখানে দেখো এটার নিচে, এটাকে আমরা বলছি বিসি, কারণ এটা ট্রানজিশন টু প্যারেন্ট ম্যাটেরিয়াল। কিভাবে ট্রানজিশন বুঝলাম? তোমরা যদি এটা দেখো, এখানে অনেক স্যান্ড আছে। কোন পাশে? এই পাশে দেখো, এখানে অনেক স্যান্ড দেখা যাচ্ছে। দেখো এজন্য এটা বোঝা যাচ্ছে এটার নিচে গেলে আমরা কি পাবো? স্যান্ড। আর স্যান্ড মানে হলো আনকনসোলিডেটেড ম্যাটেরিয়াল বা প্যারেন্ট ম্যাটেরিয়াল। আর বি এর সাথে প্যারেন্ট ম্যাটেরিয়ালের ট্রানজিশন হিসেবে আমরা এটাকে বলতেছি বি সি হরাইজন। তাহলে কয়টা হলো? আচ্ছা, তাহলে এই হরাইজনের সাথে ফ্লাউ প্যানের পার্থক্য কি? কম্প্যাক্ট হবে, হার্ড প্যান। কেন হার্ড? ডিউ টু অ্যাকুমুলেশন অফ ক্লে, অক্সাইডস অফ আয়রন, অ্যালুমিনিয়াম। এখানে কার্বনেটটা নাই। বোঝা গেল? দেখো এটার বার্ক ডেনসিটি কি হবে? বেশি হবে, পোরোসিটি কম হবে, কারণ এখানে এই যে অক্সিডাইজ আয়রন অ্যালুমিনিয়াম বেশি আছে, মুভ করে এখানে জমা হয়েছে। কেমন? তাহলে এই হরাইজন এপি, এপিডি, বিটি, বিএস, বিসি। এখন তোমরা হলো ডেপ, আমরা ডেপটা দেখবো। এটা কই ফিতাটা? দেখা যায়? তোমরা কি এখানে ছবি উঠাইছো ভালো করে? এই প্রোফাইলটা তোমাদের পিকচার দিতে হবে এতে রিপোর্টে। রিপোর্টে 10 নাম্বার আছে, জানো সবাই? আর ছবি উঠানোর সময় তুমি কিভাবে বুঝবে এটার তোমার হলো সারফেস কোথায়? ছবিতে বোঝা যাবে? বোঝার জন্য ছবি উঠানোর জন্য সবসময় একটা চাকু রাখতে হয় এখানে। বুঝতে হবে যেখানে চাকু আছে এটা সারফেস। কারণ ছবিতে অনেক সময় গাছ টাছ এগুলো নাও বোঝা যেতে পারে। বুঝাতে পারছি? এখন তোমরা ভালো করে দুই দিক থেকে একটা ছবি উঠাই নাও, কেমন? যাতে ওই পিকচার গুলো আসে।
দেখা যায় ওই যে এই সাইডটা উঠাতে পারো। ফার্স্টে হচ্ছে ডেপথ 0 to 15 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, আমরা তারপর এটা প্রথম হরাইজন তোমাদের লেখা আছে, রাইট? ফার্স্ট ওয়ান। এরপরে কি আছে? দ্বিতীয়টা কি ডেপথ এখানে আছে? তোমাদের একটা ফর্ম আছে না? হরাইজন ডেপথ তোমাদের একটা শীট আছে না, সবাই ফিল আপ করার জন্য? ওই শীটে প্রথমে কি আছে? হরাইজন ডেপথ ডেপথ, তারপরে হরাইজন বাউন্ডারি আচ্ছা, এখন আসলে এই যে হরাইজনটাকে আমরা সেপারেট করলাম, বাউন্ডারির মধ্যে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হলো তার ডিস্টিংক্টনেস আর একটা হচ্ছে টপোগ্রাফি। ডিস্টিংক্টনেসটা কি একটু কেয়ারফুলি শুনো। ডিস্টিংক্টনেস, এই হরাইজন থেকে এই হরাইজন যে ডিফারেন্ট কালার তৈরি হয়েছে, চেঞ্জ, এই চেঞ্জটা কতটা কুইক। একটা হলো জাস্ট স্ট্রেট এই কালার থেকে আরেকটা কালার চলে আসছে, আরেকটা হলো এই কালারটা আস্তে 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 ডিফিউজড হচ্ছে, ওই কালারটা আস্তে 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 শুরু হচ্ছে, তার মানে তাদের ডেপথ অনেক বেশি হবে। তাহলে এই ডেপথটা যদি তোমার না থাকে, আমরা এটা বলি অ্যাব্রাপ্ট, তাই না? কুইক, অ্যাব্রাপ্ট, কুইকলি চেঞ্জ হয়ে গেল। আর যদি দেখি এটা আস্তে আস্তে কমতেছে, অ্যাবাউট 2 সেন্টিমিটারের মতো একটা ডিফিউশন ট্রানজিশনের জোন আছে, তখন এটা বলি ক্লিয়ার। লেখা আছে তোমাদের কাছে অ্যাব্রাপ্ট, ক্লিয়ার, তারপরে কি কি আছে? গ্রাজুয়াল দেন ডিফিউজড। বোঝা গেল? তাহলে আমাদের এই কালারটা চেঞ্জটা কি কুইক হয়েছে নাকি অনেক গ্রাজুয়ালি ধীরে ধীরে অনেক পরে চেঞ্জ হয়েছে? দেখো তো, অনেক গ্রাজুয়াল নাকি চেঞ্জটা কুইক হয়েছে? কুইক হয়েছে। এটা চেঞ্জটা যদি এমন হতো 2 সেন্টিমিটার মানে ধরো এতটুকু, এরকম একটা ভেরিয়েশন এসে পরে চেঞ্জ হলে আমরা ক্লিয়ার বলতাম। তাহলে এটাকে আমরা বলি অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট কি? এটা ডিস্টিংক্টনেস। এটা কি? ডিস্টিংক্টনেস। তারপরে আসো টপোগ্রাফি। টপোগ্রাফি বলতে কি, এই যে বাউন্ডারিটা আমরা করলাম, বাউন্ডারিটা টপোগ্রাফি মানে কি? ভেরিয়েশন ইন হাইট। ইয়েস, টপোগ্রাফি মানে ভেরিয়েশন ইন হাইট। তাহলে এই হাইটের ভেরিয়েশন কেমন? এটা কি প্লেন লাইন নাকি একটু ভেরিয়েশন আছে? ভেরিয়েশন ওয়েভি। একটু ভেরিয়েশন থাকলে আমরা তখন এটাকে বলি ওয়েভি। এটা কি? ওয়েভি। আর না থাকলে এটা হলো প্লেন। তাহলে এটা হলো বাউন্ডারি কি? ওয়েভি। আমরা কি মিম প্রথমে সব হরাইজন আইডেন্টিফাই করে নিছি না প্রথমটা শেষ করে পরেরটা দেখেছি ক্লাসিফিকেশন? আচ্ছা, সেকেন্ড ওয়ান আসো, দেখো 15 থেকে কত দেখা যায়? 15 থেকে 21 দেখা যাচ্ছে? কথা বলো। এই যে 15 থেকে 21 সেন্টিমিটার লাইন হলো এপিডি, যেটা হলো প্লাউ পেন। এটা কি? প্লাউ পেন। প্লাউ পেনের বৈশিষ্ট্য আমরা বলছি হার্ড হবে, কম্প্যাক্ট হবে, বার্গনেসিটি বেশি হবে। এটা আমরা বলছি কত থেকে? 15 থেকে 21। তারপরে 21 থেকে প্রায় ধরো এখানে ওয়েভির জন্য মিম কত লেখা আছে? প্রায় সবাই একটু একটু মাটি নিয়ে তোমার আঙ্গুল দিয়ে প্রেস করে চেপটা করে তোমরা কিন্তু হচ্ছে ড্রাই এবং ময়েস্ট দুইটার কন্ডিশন আছে, দুইটার আলাদা আলাদা ভাবে দেখো। সবাই হাতে নিয়ে দেখতে হবে, একটু একটু করে সবাইকে দিয়ে দেবো, বেশি লাগবে না। সুন্দর করে সবাই কি দেখবো? এই ছেলেগুলো পিছনে কেন? এদিকে আসো। কি দেখবো? তোমার কাছে আছে না? যেটা যেটা আইডি বলবো খুঁজে ওইটা দাগ দিয়ে রাখবা, যারা কাছে আসতেছে না ওদের দাগ দিয়ে রাখবা। তোমরা যেটা প্রথমে লাইট ব্রাউন, কারণ গ্রেনেস আছে এখানে, রাইট? ব্রাউনও আছে, আর লাইট ব্রাউন কারণ এখান থেকে ব্রাউনটা মাত্র শুরু হয়েছে। এটা ঠিক আছে আমার মনে হয়, কেমন? আচ্ছা, এটা রাখো, এটা আমরা পরে এক্সপ্লেন করবো। হ্যাঁ, এটা ফেলে দাও। তা এটা কালার গেল, কালারের পরে কি আসবে? কালারের পরে কি লেখা আছে? কালারের পরে মটলস না? আচ্ছা, মটল আমরা অলরেডি এক্সপ্লেন করছি। তোমরা এদিকে যদি দেখো, ধরো আমি এটাকে কি করব, 1 স্কয়ার ইঞ্চ যদি আমরা নিই, এক বর্গ ইঞ্চির মধ্যে দেখবা কত পার্সেন্ট সারফেস এরিয়া কভারেজ মটল দ্বারা কত পার্সেন্ট, আর আরেকটা কি বলছি, মটলের বাকিটা ম্যাট্রিক্স কত পার্সেন্ট এরিয়া দখল করে আছে। তোমাদের এখানে একটা ক্লাসিফিকেশন আছে যে এত থেকে এত, এত থেকে এত। তোমাদের কি মনে হয় 1 বর্গ ইঞ্চির কতটুকু এরিয়াতে মটলস আছে? তোমরা যদি এখানে দেখো বা উপরেরটাতে যদি এই যে এখানে দেখো কতটুকু এরিয়া দেখা, মেবি আপ টু 5%, 0 to 5% হলে কি এটা
এটা কি ফিউ, মেনি, কমন কি আছে? 0 to 5%, 2 to 5% হলে ফিউ। আমার মনে হয় ফিউ আছে, ভেরি ফিউ থেকে বেশি আছে, রাইট? তাহলে মোটরস লেখো ফিউ। 15 জন, এ হয় এ পি ফিউ। তারপরে আর কি আছে? এরপরে এখন আমরা টেক্সচার দেখবো। টেক্সচার কিভাবে দেখবো? ফিঙ্গারপ্রিন্ট আছে। মাটিগুলো আছে না, ফেলে দিছো? আচ্ছা, এটা আমরা কয়েকজন দেখি শুধুমাত্র, কেমন? হ্যাঁ হবে। কত গ্রাম মাটি নিতে হবে? 25 গ্রাম, 25 গ্রাম নিয়ে আগে দেখবা বল। মাটিটা খুব ড্রাই, তাই না? না, পানি তো এখন পানি দিবা না, দেখে আগে এটা আগে দেখো। একদম ড্রাই, তাই না? একদম ড্রাই। তাহলে এখন একটু পানি দাও, হালকা একটু পানি দিবা। পানিটা কই আমাদের? একটা ওয়াশ বোতল কি আছে? বোতলটা দাও। না, হালকা করে একটু পানিতে তাড়াতাড়ি করবে। তোমাদের কিন্তু সারাদিন অনেকগুলো গ্রুপ আছে। বেশি হলে কি হবে? আর একটু মাটি দিবে, না? আর যদি কম হয় তবে 25 গ্রামের বেশি দরকার নেই। হয়েছে মনে? দেখো বল হয় নাকি হয় না? স্কুইজ করো। বল হলে এটা তাইলে স্যান্ডি সয়েল না, তাই না? আমরা সামনের দিকে যেতে হবে। বল হওয়ার পরের স্টেপটা কি? রিবন তৈরি করবা। কিভাবে রিবন তৈরি করবা? কিভাবে? থাম্ব আর ফোরফিঙ্গার, কিন্তু এটার ওয়াইডটা সমান হতে হবে আর থিকনেস সমান হতে হবে। পুরুত্ব এবং ওয়াইড দুইটাই কি হতে হবে? সমান হতে হবে। দেখো একটু পানি দাও তোমার হাতে। হ্যাঁ, হয়েছে হয়েছে। মাটি ধরো, তাই তো ঠিক আছে। একদম মাটি ধরে গেছে। না, আরেকজন নাও। তুমি পারবা? তুমি ভিডিও করতেছো? ভিডিও দিয়ে কি করবা? পরে টিকটক করবা? তুমি করো। পানি নাও, তোমার একটা বোতল নাও। হয়েছে কি বলছি? দুইটা শর্ত, একটা ওয়াইড আর একটা হলো থিকনেস সমান হতে হবে, পুরুত্বটা সমান হতে হবে। পারছো? ও মনে হয় না পারছে। থিকনেস সমান হতে হবে, ওয়াইডটা সমান হতে হবে। অনেকটা হয়েছে, তাই না? তুমি নিজে ভেঙে ফেলতেছো কেন? সে ভেঙে পড়বে তোমার হাতে। যেখানে ভেঙে যাবে ওখানে ছেড়ে দিবা। ঠিক রাখবা, তোমার এই হাত আরো নিচে রাখো, সে পড়ুক। সে চাচ্ছে ভেঙে যাবে। তোমার কোনো বায়াসনেস থাকতে হবে। আমার মনে হয় মোটামুটি 2.5 সেন্টিমিটারের মধ্যেই ভেঙে যাচ্ছে, তাই না? এখন এটা কি করবা? হাতের তালুতে নিয়ে রাবিং করবা। এখান থেকে পুরোটা না, পিনসিং সিমটি কেটে একটু নাও, বা আমাদের তালুতে নাও, নিয়ে পানি দিয়ে রাবিং করো। বেশি করে পানি দাও। একটু পানি নাও, একটু পানি দাও। ওইটাতে আরেকটু পানি নাও। এটা দিয়ে নিব তোমার হাতে। হ্যাঁ, হাতের তালুতে যেতে। ওটুকু রেখে দাও, রেখে দাও, ওখানে পানি দাও। তোমরা পারো নাই? ভিডিও করা যত সহজ, অন্য কাজ এত সহজ না, তাই না? বেশি করে পানি দাও। এইভাবে 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 দেখো, একদম ডুবাও এটাকে। দাও, এখন রাবিং করো এইভাবে। খুব স্মুথ শাইনি এরকম মনে হচ্ছে নাকি? একটা খড়খড়ে ভাব আছে, রাফনেস আছে, হালকা রাফনেস আছে আর স্মুথ। স্মুথ কিছুটা গ্রিটিনেস আছে, তাই না? তাহলে 2.5 সেন্টিমিটার হলে কি ক্লাস? যদি খুবই স্মুথও না, খুবই গ্রিটিও না, তাহলে এটা কি হবে? লোম। কি লোম? তোমাদের ক্লাসিফিকেশন আছে না? এটা তোমাদের সেন্টিমিটার কতর মধ্যে ছিল? 2.5 এর মধ্যে না, তাহলে স্যার লোম হয়ে যায়। শুধু লোম না? জি স্যার, শুধু লোম।
কিন্তু স্মুথনেস বেশি নাকি গ্রিটিনেস বেশি? স্মুথনেসটা বেশি, বাট স্মুথনেসটা বেশি। ভেরি স্মুথ, very smooth, no. Does the soil very gritty? No. Does the soil very gritty? No. Does the soil এটা পার্সেন্টেজ উপর এটা 2.5 excessive oil, that's very gritty? No. Very smooth? No. Neither grit nor loam. That's still very smooth, no, neither grit nor কিন্তু একটা প্রিডোমিনেট করে, প্রিডোমিনেট যদি না করে লোম, যেহেতু স্মুথনেসটা প্রিডোমিনেট করে তাহলে সিল্ক। ঠিক আছে, তাহলে টেক্সচার হচ্ছে সিল্ক লোম ফ্রম এ হরাইজন, এপি হরাইজন কেমন? তারপরে স্ট্রাকচার, সিল্ক লোম, তারপরে কি টেক্সচারের পরে স্ট্রাকচার কিভাবে দেখবো বলো? সিল্ক লোম, সিল্ক লোম, এই ও হাত দিতে কেন? এটা তো সব হাত দিস না। স্ট্রাকচার কিভাবে দেখে বলো? কত দূর থেকে? মাথার উপর থেকে না অন্য জায়গা থেকে? চেস্ট হাইট থেকে ওকে ফেলতে হবে, কেমন? ধরে এটা চেস্ট হাইটে নিবা, কোথায় ফেলবা? শক্ত জায়গায়। কেমন? আমরা এখানে ফেলতে পারি, পরে ফেলে দিব, তাই না? তুমি এখানে আসো, এদিকে চলে আসো। লাভ দে ঠাস। এখানে এসে তুমি এখানে দাঁড়ায়, তোমার সামনে এখানে ফেলবা। এই আর নিচে ফেলো, চেস্ট হাইট কোন জায়গায়? নিচে নেমে ফেলো, তাহলে নিচে পড়ার সম্ভাবনা কম থাকবে। উপরে মানে একটু শক্ত বেশি, যে একটু শক্ত জায়গা হলে ভালো হয়, নিচে একটু সফট। তাহলে এখানে দেখো, এখানে দেখো, তুমি আগে সোজা হয়ে দাঁড়াও, তোমার চেস্ট হাইট নিচে ফেলো না, তুমি এখানে ফেলো, এখানে শক্ত জায়গায়। তুমি আরো সোজা হও, একদম এভাবে ছেড়ে দাও, ছেড়ে দিবে একদম। হ্যাঁ, এমন ভাবে ছেড়ো না, আবার ওই সাইডে যেন না পড়ে, একটু এখানে ফেলার চেষ্টা করো। আরো উপরে হবে নিচে। হ্যাঁ, দাও, ছেড়ে দাও। এখন ফেলো। এটা অনেকটাই জোরে হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে, কিন্তু জোরে হলেও এটা গ্রানুল না, বড় একটু ব্লক আছে, রাইট? এবং ব্লক গুলো অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল আছে, শার্প অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা এটা হলো ব্লক স্ট্রাকচার, সাবেঙ্গুলার ব্লকি। কিছু জোরজোরেনেস আছে, কিন্তু তোমার এইগুলো কোথায় গেছে? তোমার এই গ্রানুল গুলা কই গেছে? শিকড়ের সাথে সাথে আটকে রয়েছে। কিন্তু এটা কম কেন, ব্লক কেন হয়েছে? কারণ প্লাউইং করে করে এগুলো ভেঙে ফেলা হয়েছে, এই গ্রিগেট গুলো। এই জন্য প্লাউইং যত না করবো, সয়েল কনজারভেশন পড়ানোর সময় বলছিলাম, প্লাউইং না করলে কি হবে? জোরে এই গ্রিগেট গুলো পাবো। বুঝা যাচ্ছে যে গ্রিগেট দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে কি আছে? অর্গানিক ম্যাটার, কার্বন ফিজিক্যালি প্রটেক্টেড আছে। আর আমরা যখন চার্জ দিই এগুলো সব ম্যাসাকার হয়ে ভেঙে যায়, কার্বনটা বার্ন হয়ে যায়। বুঝা গেল? তাহলে রাইস সয়েলে এই গ্রিগেট আসলে কি করি? ডিস্ট্রয় করে ফেলি। তাহলে স্ট্রাকচার গেল সাবঅ্যাঙ্গুলার ব্লক, তাই না? তারপরে কি টেক্সচার, স্ট্রাকচার, কনসিস্টেন্সি কিভাবে করে? কনসিস্টেন্সি মানে কি? মেকানিক্যাল স্ট্রেস, তিনটা কন্ডিশনে দেখি, একটা ড্রাই, একটা ময়েস্ট, আর একটা হলো ওয়েট। ওয়েটটা আমরা পানি দিয়ে দেখবো, ড্রাইটা যেভাবে আছে সেভাবে দেখি, তাই না? আচ্ছা বাবা, সবাই একটু একটু নাও, নিয়ে কি করবা? কনসিস্টেন্সি মানে কি? রেজিস্ট্যান্স এগেইনস্ট ডিফরমেশন, তাই না? না, রেজিস্ট্যান্স এগেইনস্ট ডিফরমেশন। দেখবা যে এটা দরকার কি আসলে? কনসিস্টেন্সি কেন পড়ে এত ঝামেলা? কেন পড়ি এটা? কনসিস্টেন্সি পড়ার দরকার কি? রেজিস্ট্যান্স কি না এগেইনস্ট ডিফরমেশন কেন পড়ি বলো? কেন পড়ি? ধরো ও এখানে বসছে না, তাহলে এই সয়েলটা যদি রেজিস্ট্যান্ট হয় এগেইনস্ট হিজ প্রেসার, তাহলে এগ্রিগেট গুলো ভাঙবে না। তুমি যদি পাওয়ার টিলার নিয়ে আসো, ভাঙবে না। ট্রাক্টর নিয়ে আসো, তখন ভেঙে যাবে, রেজিস্ট্যান্স এসে পারবে না। এক আরেকটা হলো তোমার এখন ময়েশ্চার আছে, তুমি এখন প্লাউইং করবা। ময়েশ্চার বেশি থাকলে কি হবে? সুপ হয়ে যাবে, একদম ভেঙে যাবে। আর ময়েশ্চার কম থাকলে ভালো হবে। এজন্য আমরা কখন সার্চ দিই? বেস্ট টাইম
ফিল ক্যাপাসিটি তাহলে এটা তোমাকে বলে দিবে কোন ময়েশ্চার কন্টেন্টে কখন প্লাউইং করবা, কখন তুমি উইডিং করতে নামবা, কখন পাওয়ার টিলার নামাবা, কখন ট্রাক্টর নিবা, কখন প্লাউইং হবে আর কখন তুমি জমিতে নামবা না, এটা কে ঠিক করে দিবে? কনসিস্টেন্সি। তাহলে বোঝা গেছে ড্রাই কনসিস্টেন্সি কি, ফার্স্ট ওয়ান কি, প্রথমটা কি লুজ না, তাহলে ধরে দেখো এটা কি লুজ না, তাই না, একটু হার্ড আছে, রাইট? লুজের পরে কি সফট, এটা কি সফট, হাত দিয়ে প্রেসার দিয়ে দেখো এটা কি সফট, মনে সফট থেকে একটু রেজিস্ট্যান্স বেশি, তাই না? সফট হলে কি রকম হতো? ট্যালকম পাউডার আছে না, পাউডার দিছো না সকালে, চাপ দিলে কি হবে? একদম সফট, বোঝা যাবে। এটা তার থেকে অনেক একটু শক্ত, তারপরে কি লুজ না, সফট না, তারপরে স্লাইটলি হার্ড, ভেরি হার্ড, এক্সট্রিমলি হার্ড, তারপরে এটা কি স্লাইটলি হার্ড নাকি হার্ড? স্লাইটলি হার্ড, তাই না? তাই লিখো ড্রাই কন্ডিশনে স্লাইটলি হার্ড। আচ্ছা, ময়েস্ট কন্ডিশন আমাদের এখানে ময়েস্ট নাই যেহেতু আজকে, তাই না? তোমরা একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে দেখতে পারো ময়েস্ট কন্ডিশনে কেমন হয়। এটাতে একটু পানি দিয়ে দেখো, হালকা পানি দিয়ে ময়েস্ট, ফিল ময়েস্ট কন্ডিশন, ফিল ক্যাপাসিটি কত করে, যা যতটুকু পানি সে অ্যাবজর্ব করে, হ্যাঁ যতটুকু পানি অ্যাবজর্ব করে, পানি সিপিতে করে ঢালো, সিপিতে করে হাতে তালুতে না, সিপিতে করে। কোন হলে তুমি সিপি দিয়ে পানি ভর্তি করার অভিজ্ঞতা আছে? আছে তোমাদের নাকি এরকম করে সিপি দিয়ে বোতল ভর্তি করে, বালতি ভর্তি করে, এরকম হয় না? তারপরে তোমরা বড় ভাইদের সাথে বিয়াদবি করো নাই কখনো? হ্যাঁ, এখন ঠিক আছে একটু বেশি হয়েছে, বাট পানিটা চলে যাবে, অ্যাবজর্ব করবে কিন্তু ভিতরে যাইতে থাকবে, তাই না? মুভ করবে। এখন তুমি এটা দেখো প্রেস করে, এটা কি প্রথমটাকে ওখানে কি আছে, প্রথমে লুজ, তারপরে ভেরি ফ্রায়াবল, তাই না? কেমন আছে দেখো, লুজ না ডেফিনিটলি, তারপরে চাপ দিচ্ছ, তোমার চাপে তো হবে না, করে দাও না, ও মনে করছে যদি ভেঙে যায়, তুমি তোমার মতো করে চাপ দিবে, রেজিস্ট্যান্স ফিল করবে। কেমন এটা কি ভেরি ফ্রায়াবল? নো। ফ্রায়াবল? নো। ফ্রায়াবল হলে জোর জোরে করে চলে যাবে। তারপরে কি স্লাইটলি ফার্ম, এটা কি স্লাইটলি ফার্ম না ফার্ম? আমার আরো হার্ড দেয়া, আরো প্রেস করা, খুব ফার্ম মনে হচ্ছে, স্লাইটলি ফার্ম আছে ভিতরে রুট এক্সিডেন্ট, ভেরি ফার্ম হওয়ার কথা না, রুট থেকে তো সহজেই ভেরি ফার্ম দাও, আমার মনে হয় ফার্ম হবে, তাই না? লিখো ফার্ম, লিখো ফার্ম হলো তোমার ময়েস্ট কন্ডিশনে ফার্ম। আর পরেরটা কি ওয়েট হয় না? ওয়েট দুইটা ক্লাস আছে, একটা হলো প্লাস্টিসিটি আর একটা কি স্টিকিনেস। প্লাস্টিসিটি মানে কি? প্লাস্টিসিটি হলে তোমার ডিফরমেশনটা কি পার্মানেন্ট নাকি না, এটা আবার আগের জায়গায় চলে আসবে। তার মানে তুমি প্রেসার দেওয়ার পরে এটা ডিফরমেশন হবে, হওয়াটা কতটুকু স্থায়ী, এটা স্থায়ী থাকবে নাকি আগের জায়গায় চলে আসবে? আগের জায়গায় আসার কথা না সয়, যেহেতু আগের জায়গায় আসলে কি ইলাস্টিক, আর না আসলে প্লাস্টিক। এখন এই প্লাস্টিসিটি কতটুকু, এটা কি নন প্লাস্টিক নাকি প্লাস্টিক, এটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? ওটা স্টিকিনেস, তৈরি করে দেখবা যে আসলে, কারণ ডিফরমেশন হলো, সে কি আগের জায়গায় আসলো নাকি চলে গেল, বোঝা গেল? তাহলে আমাদের এটা কি হবে, রিবন তৈরি করতে পারো এভাবে হাত দিয়ে। পিঠা তৈরি করছো আমার বাড়িতে? হ্যাঁ না, এখন তুমি ওয়্যার তৈরি করো চিকন করে, এটাকে কি বলে? রিবন, সেমাইয়ের মতো করে। হ্যাঁ, চিকন করে বানাইতে থাকো, ভেঙে যাচ্ছে তো, তুমি হাতের উপর এইভাবে করো, হ্যাঙ্গিং করার দরকার নেই। এখন রিং ফর্ম করলেই হবে, এখন রিং ফর্ম করা ট্রাই করো, রিং ফর্ম করো, গোল করো, গোল করো, তোমার হাতের তালুতে না ওইটা নিয়ে এই যেভাবে ঘোরাও, দুই সাইডের মাথা এক করো, রিং করো। ভেঙে গেছে? স্লাইটলি প্লাস্টিক ইলাস্টিসিটি কি যেটা বলছো, ওইটা দেখো বেশি করে পানি নাও হাতে, আরো বেশি, হ্যাঁ একদম বাম হাতে বেশি করে পানি দিয়ে ডুবাই দাও। স্টিকিনেস দেয়া দেবো, এখন স্টিকিনেস বেশি করে পানি নাও, বেশি নিয়ে নিছি। তোমার সাদাটা একটু এদিকে নিয়ে আসো না, এদিকে নিয়ে আসো, এদিকে ধরো, এদিকে
ওয়্যার ফ্রম হয় না, তাহলে এটা কি? ওটা স্লাইটলি প্লাস্টিক। আর এটা দেখছো স্টিকিনেসটা দেখো এইভাবে করটা দুই হাতের মাঝখানে দুই এইভাবে পিঙ্ক ফোর ফিঙ্গার এটাতে কি করব? রাবিং করে এরকম এরকম করো। রাবিং করে দেখো স্টিকিনেস মানে কি? আঠালো মানে কি? আঠালো ভাবেই মানে তার যে অ্যাডহিয়ার করার অ্যাডহিয়ারেন্স টেন্ডেন্সি অফ অ্যাডহিয়ারেন্স টু এনি অবজেক্ট টেন্ডেন্সি অফ অ্যাডহিয়ারেন্স কিন্তু এক হাতে বেশি লেগে থাকে। তোর তুই বেশি মিশি হাতটাকে পরিষ্কার করে না। কি করছে? হ্যাঁ কি হইছে? আরো পানি দাও আমার হাত পানি দাও। তুমি মোবাইল দিয়ে কি করতেছো? মোবাইল লুক পকেটে ঢুকাও। কতক্ষণ কথা বলতেছো মোবাইলে? পকেটে ঢুকাও। আর তোমার আরো কম লাগে কি? তুমি আরো বেশি করে পানি নাও না কেন? একদম ডুবাই ফেলো। মানে স্টিকিনেস খুবই 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 স্লাইড, হালকা স্টিকিনেস, তাই না? স্টিকিনেস কখন বেশি হইতো? যত বেশি ক্লে থাকতো, যত বেশি। আবার যদি এভাবে রাবিং করে দেখো খুব শাইনি হলে ক্লে, আর যদি একটু রাফ হয় তখন স্যান্ড বেশি, তাই না? তার মানে এখানে খুব বেশি ক্লে না, আবার খুব বেশি স্যান্ডও না, যেটা সিল্ক লুমস হয়, যে কারণে স্লাইটলি স্টিকি। তাহলে স্টিকিনেস গেল, এরপরে কি আছে? রুট। আচ্ছা এখানে রুট আছে কিনা দেখো। রুটের হচ্ছে দুইটা দিক, একটা হলো অ্যাবান্ডেন্স সংখ্যা আর একটা হলো ডায়ামিটার। তাহলে সংখ্যার দিক থেকে কেমন আছে? আমার মনে হয় মেনি না, নাকি মেনির পরে কি আছে? সংখ্যার দিক দিয়ে মেনি। এটা সাইজের দিক দিয়ে এটা আমার কাছে না সাইজের নান ভেরি লেস মোর দেন 200 এটা হলো সাইজ অ্যাবান্ডেন্স অফ রুটস মোর দেন 2 এটা হলো ক্লাসিফিকেশন অফ অ্যাবান্ডেন্স অফ রুটস। এটা সংখ্যা বের করে আর এটা হচ্ছে সাইজের সাথে মিলায় কমন ভাবে ডায়ামিটার দেখা যায়, ডায়ামিটার দেখা যায় রুটের খুবই কম। রুটগুলো কি অনেক বড় হবে? 1 মিলিমিটার তো বুঝো, 1 মিলিমিটার ঠিকই এরকম একটু। এটা মনে হয় 0.5 মিলিমিটার ডায়ামিটার, রেডিয়াস আমার এটা 0.5 মিলিমিটারের মধ্যেই হবে, ফাইন হবে। তার মানে এইগুলো হচ্ছে ভেরি ফাইন রুট, মানে 0.5 মিলিমিটারের কম, হাফ মিলিমিটারের কম, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাইলে বুঝতে পারো 1 মিলিমিটার কতটুকু। হ্যাঁ, তাহলে এটা আমরা বলতে পারি ভেরি ফাইন। কেমন? আচ্ছা এখন সংখ্যা দেখো, রুটের সংখ্যা কেমন? অনেক রুট আছে, তাই না? এটা কি কি আছে দেখো তো? নান না, ভেরি ফিউ না, অনেক আছে, ফিউ, কমন। আমার মনে হয় কমন রুট 50 থেকে 200, মানে টোটাল এরিয়ার মধ্যে যদি দেখো তাহলে এটা হলো কমন, মানে প্রচুর রুট আছে। এটা হলো 200 মিলিমিটারের মধ্যে যদি হয়, এখানে দেয়া আছে লেস দেন 2 মিলিমিটার সাইজের এরিয়া কভারেজ কতটুকু? এটা আসলে এরিয়া কভারেজ এক ধরনের, 50 থেকে 200 ক্লাসিফিকেশন অ্যাবান্ডেন্স, মানে অতটুকু একটা স্কয়ারের ভিতরে কতটুকু আছে? কম 2 মিলিমিটার জায়গায় কমের মধ্যে স্যার 50 থেকে 200 বায়োলজিক্যাল ফিচার। আদার বায়োলজিক্যাল ফিচারের মধ্যে দেখো কোন পিঁপড়া হাঁটাচলা করতেছে কিনা? ব্যাং ছিল আমরা এটা জানি না, তাই না? এখানে কোনো টার্মাইট আছে? তারপরে তোমার কেঁচো আছে? দেখি নাই। জোক আছে? আর কি আছে? ক্রোটোভিনা যেটা টার্মাইট, কেসও আগে থাকতে পারে স্যার, চলে যেতে পারে। কালকে কিন্তু আমরা পাই নাই। কেঁচো থাকলে তোমাদের আর্টম যাওয়ার একটা হচ্ছে লাইন তৈরি হবে, আর্টম চ্যানেল তৈরি হবে। এখানে কোনো চ্যানেল পাচ্ছো না? আমরা এরকম কিছু দেখতেছি না। ইভেন পিঁপড়াও না, আমার মনে হয় গরমে এরা সবাই পালাইছে না? পিঁপড়া তো থাকার কথা ছিল না? কালকে ছিল। আচ্ছা তাহলে এন্ড প্রেজেন্ট লিখে রাখো। এন্ড এই যে একটা ছোট, এটা কি? এন্ড প্রেজেন্ট লিখে রাখো এখানে। এটা কি ছোট? এটা কি মাকড়সা? এই যে এটা দৌড়াচ্ছে, মাকড়সার মতো লাগছে। মাইট একদম পিচ্চি। স্পাইডারম্যান।
এটা কি বড়, এটা দৌড় দিল। যাক, আমরা বলতে পারি যে অ্যান্ড আছে, তাই না? আমাদের শুধু আর্টন চ্যানেল আর কোটোভিনা এই দুইটা। প্রোটোভিনা এখানে অ্যাবসেন্ট, আর্টন চ্যানেল আমরা দেখতেছি। এটা পিঁপড়া দেখছো চলে আসছে, অ্যান্ড আছে কেমন? আচ্ছা, তারপর বায়োলজিক্যাল রুট গেল, অ্যান্ড গেল, আর কি আছে? আর্টন চ্যানেল অ্যাবসেন্ট। তারপরে কি? প্রোটোভিনা। প্রোটোভিনা কাকে বলে বলো? যখন ওয়াশিং হয়ে নিচে যাবে, ফিল আপ হয়ে গেলে দেখবা যে এটা প্রোটোভিনা। কেমন? তারপরে কি? প্রোটোভিনা পরে আর কিছু নাই। আর এডিশনাল আমরা একটা জিনিস দেখাচ্ছিলাম, এটা উপরেও আছে। এডিশনাল একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাচ্ছিলাম। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে যে ক্র্যাক আছে দেখা যায়, এই ক্র্যাকটা কিন্তু উপরেও আছে। ইয়েস, তো আমরা যে বলি ডিক্যালসিফিকেশন বা আয়রন অ্যালুমিনিয়াম মুভমেন্ট অথবা কার্বনেটের মুভমেন্ট বলছি না, এটা কিসে দিয়ে হবে? রুট চ্যানেল বা কোনো ক্র্যাকস থাকলে এগুলো দিয়ে হয়। একটা জিনিস দেখো, এখানে এই সারফেসটা দেখা যাচ্ছে, এই সারফেস, এটা কিন্তু স্মুথ সারফেস দেখা যাচ্ছে, ন্যাচারাল একদম। এটা কি স্মুথ বোঝা যায় যে এটা স্মুথ হয়েছে কেন? দেখো, এটা কিন্তু স্মুথ। তুমি যদি এখানে দেখো, এই যে এখানে দেখো তুলার মতো একটা সাদা চিকচিক করতেছে না, দূর থেকে দেখা যাচ্ছে? রোদ পড়লে চিকচিক করছে। হ্যাঁ, চিকচিক করতেছে, কিন্তু এখানে একটা এই যে সাদা, এটা কিন্তু একটা ক্র্যাক ছিল। এই যে ক্র্যাকের সারফেসটা কি দেখো না, এটা মনে হয় আর্টিফিশিয়ালি কি স্মুথ করে রাখছে, দেখা যায়? এটা তো সয়েল ভাঙা না, ন্যাচারাল একটা ভাঙা সারফেস। আর এই সারফেসটা কি একই? এই সারফেসটার ভিতর দিয়ে আমরা যে বলি যে ফাইন পার্টিকেলস মুভ করতেছে, তার প্রমাণ হলো দেখো, এই সারফেসে ফাইন পার্টিকেল গুলো আস্তে 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 পানির সাথে নিচে মুভ করে সয়েলের সারফেসের উপরে ন্যাচারাল প্লেনে এসে বসে আছে। তার মানে আস্তে আস্তে কোথায় যাচ্ছে? এটাকে আমরা বলি কিউটান, ক্লে কিউটান। দেখা যায় এই যে এরকম ন্যাচারাল ফাইন সারফেস আছে না, এটার উপরে দেখো একদম তুলার মতো সাদা সাদা সুন্দর একটা ক্লে পার্টিকেল বসে আছে। এটা তার মানে এরা মুভ করতেছে। এটা দেখা যাচ্ছে কি এটা মুভ। তুমি কি খাইতেছো? দেখছো, আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত, সে খাওয়া নিয়ে ব্যস্ত। খাইলেও ভালো লাগে মানুষের, খাইলে তো সমস্যা হয়। দেখা যায় ক্লে কিউটান্স কাকে বলে? তুমি এই সারফেসটা দেখো, একদম স্মুথ, কিন্তু নতুন সয়েল ভাঙলে যেরকম সেটা কিন্তু এরকম না। দেখো, স্মুথ সারফেসটা ক্র্যাক ছিল, এটা দিয়ে দেখো সাইন হলো যে আসলে ক্লে পার্টিকেল মুভ করতেছে। একটু তুলা তুলা হালকা দেখা যাচ্ছে, তাই না? সাদা সাদা দেখা যাচ্ছে। এটা হলো ওই ফোর স্পেসের ভিতর তো বাংসি দেখা যাচ্ছে, সে যে একদম ফাইন পার্টিকেল তুলার মতো একটু অ্যাকুমুলেট হয়ে আছে। এটাকে বলা হয় কি? ক্লে কিউটান্স। মনে থাকবে? তার মানে ক্লে কিউটান্স এখানে আছে, ক্লে কিউটান্স এখানে আছে। একটা জিনিস আমরা দেখালাম, এটা কিন্তু তোমাদের হচ্ছে বিটি হরাইজনে, ঠিক আছে? কিন্তু এটা উপরেও আছে, এতেও আছে। এই যে ক্র্যাকটা যেখানে আছে সে ওখানে মুভ করবে। এটা কিন্তু সে যাচ্ছে, আমরা তার ট্রান্সপোর্টটা দেখতেছি, মুভমেন্টটা, যে সে মুভ করতেছে কেমন। আচ্ছা, আরেকটা হলো কিছু মাইক্রোপোর আছে, এটা আমরা তোমাদেরকে দেখাতে চেষ্টা করি একটু। মাইক্রোপোর বসে আছে না, অ্যাকুমুলেশন হয়েছে না, সফটওয়্যার বসে আছে না, এই অ্যাকুমুলেশনটা আসলে কোথায় হয়েছে? পোর স্পেসে। কিন্তু যে কারণে আমরা এখানে যে বায়োপোর আছে, বায়োপোর গুলো আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেটা অ্যাকুমুলেশন অফ আয়রন ইন পোর স্পেস, যে কারণে এটা কম্প্যাক্ট হয়েছে। বোঝা গেল? যদি ওটা না থাকতো, তাহলে ওটা না থাকলে তুমি দেখতে এগুলো সব পোর স্পেসে ভর্তি, কিন্তু সব পোর স্পেস এখন ব্লক হয়ে গেছে। বোঝা গেল? যে কারণে সয়েলটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। আমরা বায়োপোর গুলো দেখাতে পারতেছি না তোমাদেরকে। দেখো, টোটাল খুললেই পরে সব আয়রন লাল ব্রাউন জমা হয়ে আছে। ওটা ছিল বায়োপোর। বায়োপোরে কি জমা হয়েছে? আয়রন অ্যাকুমুলেশন হয়ে পোরের স্পেসগুলো ব্লক হয়ে এটা কমপ্লিট হয়েছে। বোঝা গেল? আর কি বাকি আছে? একটা প্যারোটিউবুল লেয়ারও এখানে নাই। বোঝা গেল? তাহলে আমরা সয়েল কি কি শেষ করলাম? কালার, টেক্সচার, স্ট্রাকচার, তারপরে কনসিস্টেন্সি হয় ড্রাই, ময়েস্ট এন্ড ওয়েট, তারপরে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে রুট এন্ড আদার্স বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিজ, আর কি আছে?
একটা আমরা একটা হরাইজন শেষ করলাম, এখন তোমাদের পারবা কন্টিনিউ করতে? ম্যাডাম এখন বাকিটা কন্টিনিউ করবে, ঠিক আছে? আমাদের এইভাবে হচ্ছে বাকি যতগুলো হরাইজন আছে, কয়টা হরাইজন আছে? রাজু ভয় বলি না, আমি কেমনে কি করবো? তাহলে তোমরা হচ্ছে ডেপথগুলো লিখে নিছো, ডেপথগুলো লেখা হয়েছে। এখন আমরা হচ্ছে বাকি কি শুরু করবো? ডিস্টিংনেস শুরু হয়েছে, ডিস্টিংনেস করা হয়েছে। আমরা জি ম্যাম, শুধু বিসি বলেনি, শুধু বিসিটা। আচ্ছা তোমাদের আমি বলি, দেখো এইটা এ হরাইজন গেছে, এখানে এ শেষ হয়েছে, তাহলে এরটা আমরা পাবো, মানে এপিটা পাবো। এপি থেকে এইটা হচ্ছে আমাদের এপিডি, এখানে এসে হচ্ছে বিটি, বিটি পরে হচ্ছে বিএস, বিএস এর পরে বিসি, দাঁড়াও ভুল হয়েছে, এপি, এপি, বিটি, বিটি, বিএস, 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 বিএস পরে কি? বিএস এর পরে কি বলো? বিসি, এপি, এপিডি, বিটি, দেন এখানে ঝামেলা হয়েছে, BS এটা হচ্ছে একটা এক্সট্রা দাগ পড়ে গেছে। হ্যাঁ ওটা হচ্ছে বিএস, না না এই যে এতটুকু হচ্ছে পর্যন্ত। বিএস, এই পর্যন্ত হচ্ছে তোমার বিসি। এই জায়গাটাতে আমরা আরো নিচ পর্যন্ত গিয়েছি, বাট এই পর্যন্ত আমরা ধরছি। এটা হচ্ছে একটা এক্সট্রা দাগ, এটা আসলে হবে এই এতটুকু, বিএসটা না, এই যে পুরোটা বিএসটা এত দূর পর্যন্ত যাবে। আর এই জায়গাগুলো হচ্ছে এখান থেকে বিসি, বিসি যেটা হবে, বিসি তো নিচে পর্যন্ত, আমরা তো নিচে যাইনি, সির কাছে যাইনি, তার মানে বিসির আমরা ডিস্টিংনেস পাচ্ছি না। কতটুকু দেখতে গেলে সি পাওয়া যায় বলো তো? 1 মিটার পর পাওয়া যায়। হ্যাঁ, সি হরের জন্য কি ইন্ডিকেট করে? তাহলে কতটুকু নিচে থাকে ব্যাংক ম্যাটেরিয়াল? ওটা কি আজ পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে যে 5 মিটার, 2 মিটার, 1 মিটারে গেলে পাওয়া যাবে? এক রকম, এক রকম। আর একজন বলতে চাই, আচ্ছা তোমরা কি শুধু সবটা একটা শেষ করতে? কেবল একটা শেষ হয়েছে। আল্লাহ হ্যাঁ, চারটা একসাথে একসাথে সব শেষ হয়েছে। আচ্ছা তোমাদের কি বাকি আছে বলো? ডিস্টিংনেস আর টপোগ্রাফি সবগুলো কি শেষ হয়েছে? বিসি তাহলে হবে না যে ডিস্টিংনেস হবে না, এটা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এরপরে কি থাকে? কালার। তাহলে আমরা হচ্ছে কালার, যেটা এপিডি, তো অনেক শক্ত। এই এমবিটি শক্ত কেন? না এটা করে নাও, এখানে ক্লে কম্প্যাক্ট হয়ে এই তোমাদের মাঝে কেউ একজন নাম, একটা ছেলে আসো, এসে কাটো। নাও তোমরা দেখো কালার, দেখো এপিডি যেটা কালার চার্ট কই কার কাছে? দেখো শিখছো না কিভাবে দেখতে হয়? এখন বের করো, বের করে বলো। এই তোমার ছাতা নিয়ে দুই ম্যাডামের মাথায় দেখিয়ে দিটা। দেখি এই পাশ থেকে একজন আগে আয়। দেখ তো তোমার সাথে বেশি যায়, ওইটার সাথে অন্য পেজে যা, আলু তো আছে। এই যে এটা দেখতে, যেটা এই যে পেজে দেখ, এটা দেখ, এই যে নিচেরটা এক পেজে না, প্রত্যেক পেজে উল্টা উল্টাই দেখতে হবে। এই সয়েল পিএইচ বের করছো ফার্স্টটা? এটা আচ্ছা এগুলো আগের পেজটাতে ছিল, এই যে এখানটাতে অনেকগুলো ছিল, এটা না? এটা ওটা না, এটা কিভাবে লিখতে হবে জানো না তোমরা? এই তো প্রায় নাকি এই যে এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ এটা 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 মিলছে না? হ্যাঁ এটা মিলছে। তাহলে হচ্ছে 10yr লিখতে হবে, 5 আবার 10yr 5/4 5/4 দেখো তো 5/4, এটা হচ্ছে ইয়েলোইশ ব্রাউন কলম কই? ইয়েলোইশ ব্রাউন 10yr 5/4 এটা কোনটা? 5/4 5/4 কোথায়? ইয়েলোইশ ব্রাউন না? হ্যাঁ এই যে 5/4 এটা ইয়েলোইশ ব্রাউন।
পাইছি বলস 10YR 5/4 yellowish brown হ্যাঁ আর কি হইছে তো আর কালার চার দিয়ে ওরা কালার চার দিয়ে গোরা কোথা থেকে পেয়ে পরে আবার দিবা না ইয়েলোইশ ব্রাউন কোথা থেকে পেয়েছো? তাহলে পিয়াল ভালো বুঝতে পারবে প্লাউ প্যান গুড এপিডি যেটা স্ট্রাকচার দেখো ঠিক আছে এটার উপর ফিউজ লেভেল অফ অনেক হার্ড একটা স্ট্রং এটা কি স্ট্রং স্ট্রাকচারলেস কেন হবে স্ট্রাকচারলেস কোনগুলো? স্ট্রাকচারলেস কোনটা থেকে বলো তো যেটা সি হরাইজন যাবে বি সি হরাইজন তাহলে ম্যাসিভ দেখে বলো ম্যাম ম্যাসিভের মধ্যে তো দুইটা আছে না একটা স্ট্রাকচার একটা ম্যাসিভ আর আরেকটা স্ট্রাকচারলেস যেটা ওইটা হচ্ছে তোমার বিসি তে চলে যাবে বালির পরিমাণ কোনটাতে বেশি থাকে বিসি তে যাবে তারা তো বলে গেলেন না যে ক্লে কোয়েস করেছে সরি আচ্ছা উপর থেকে ক্লে পার্টিকেল গুলো নিচে থেকে যাচ্ছে তাহলে ওটা কোন হরাইজন হবে? উপরে হরাইজন হবে না নিচের হরাইজন হবে? নিচের হরাইজন লিখছো তাহলে টেক্সচার তুমি কি হরাইজন এরপরে এটার কাটো টেক্সচার লিখি ম্যাম স্ট্রাকচার লিখি সরি স্ট্রাকচার টেক্সচার এখনো বের করিনি একসাথে সবগুলো বের করব আচ্ছা এই ওই গ্রুপ এগুলো দেখতে থাক তুমি পরে ওদের সাথে ডিসকাস করতাম কেমন প্লাউ প্যানের নিচে ক্লে পার্টিকেলস কম নাকি পাঁচটা হরাইজন দুইটা তিনটা পাওয়া গেছে 1 মিটারের পাওয়া গেছে যেমন আছে তেমনই ফেলো ভালো থাকতে দে এগুলো এটা কি ব্লকি অ্যাঙ্গুলার ওইটা ফেললে কেমন বের হচ্ছে অ্যাঙ্গুলার না তাহলে অ্যাঙ্গুলার ব্লকিং বিটি যেটা জি স্যার অ্যাঙ্গুলার ব্লকিং একটা ছবি দেখা এটা দেখা যায় জি স্যার ওরা কেমনে বসছে দেখছো দেখো এটা কি বের হইছে এটাও অ্যাঙ্গুলার এরপরে বি সি নিচে একদম নিচে হ্যাঁ এটা স্ট্রাকচারলেস ছিল সিঙ্গেল গ্রেন বলে না ওটা গ্রেন কোনগুলোকে বলে সয়েল গ্রেন হ্যাঁ সয়েল গ্রেন কোনগুলোকে বলে আর বেই হয়ে যাচ্ছে এটা তোর মধ্যে আসছে না যেটুকু বের হয়েছে ওইটুকুই ভালো সুন্দর বের হয়েছে এটা মনে হচ্ছে যে সবগুলো একটা হয়ে যাচ্ছে ভালোই না আবার দেখ মেসেজ স্ট্রাকচারালের মতো হচ্ছে মেসেজ না সবাই কিছু নাই এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচারলেস স্ট্রাকচারলেস কারণ এই যে স্ট্রাকচার না চাই এত জিজ্ঞেস করে নিচের দিকে ডিফরমেশন জমা হচ্ছে এজন্য এখনো তোমার স্ট্রাকচারটা সাইডের উপরে দিকে আস্তে আস্তে তোমরা হচ্ছে গ্রানুলার ভালো দেখতে পাবো ওই পিটে গেলে ফরমেশন করে দেখো গ্রানুলার হয়ে যেরকম যাচ্ছে যখন তখন কিন্তু এটা যখন থেকে গ্রানুলার আসে তখন এটা একদম সিঙ্গেল যে গ্রেন সেটাতে চলে আসতেছে তাহলে কি সিঙ্গেল গ্রেন লিখবো না স্ট্রাকচারলেস স্ট্রাকচারলেস হয়ে গেছে বুঝছো সবাই এরপরে হচ্ছে টেক্সচারাল ক্লাস স্ট্রাকচারাল ক্লাস করো
5টা হরাইজন থেকে 5 পিস মাটি কেটে 5 জন পাঁচজন হাতে নিবা, দিয়ে দাও, 5 পাঁচজন জন দেখবা। বের করে ফেলো, তাহলে তাতে শেষ হয়ে যাবে। টেক্সচার বের করতে হবে। হ্যাঁ, তাহলে 4জন হাতে দিয়ে দাও। তো গরম লাগতেছে না? খাওয়ার কোনো তাড়াই নাই কারো হাতে। পিছনে বাতাস হচ্ছে পিছন দিকে। ওইখানে মনে হয় আরেকটু লাগবে 25 গ্রাম হবে। লাগতেই তো আছে, তাই তো তোমাদেরকে বলছি ছাদে দাও। বিটি কার কাছে দাও, বিটি কি করে বিএস কাটো। এই কে কোনটা নিচ্ছ জানো তো? যেটা নিচ্ছ সেটা কিন্তু মনে রাখবা। পানি তো না, পানি আছে। সেকেন্ড টাইম দিছে বিটি, এটা হচ্ছে বিএস। পানি দিয়ে বলো তো। দাদা পানি লাগবে। তারপরে বিসি, ভাই এটা কি দিলা? ওইটা হচ্ছে বিএস দেওয়া হয়েছে। বিসি অন্য কার কাছে দে, নাইনের কারো কাছে দে, নাইনের কারো কাছে দে। এই ওদের কথা আজব তুই করতেছ সব শয়তান। কেন রে কে দিল? ভালো লাগে না সানি। আবার মাটি কাটা কনসিস্টেন্সি দেখতে হবে। মাটি কাটা এটা কাটা আরো অন্য 5 জনকে দাও, 4 জন। বিএস এর মাটি আছে, বিএস আর কাটতে হবে। বিএস না কিছু দিবে, অন্য কিছু। তুমি ওই দিক থেকে কাটো। কতগুলো দিন বেশি হলে মাটি দিবি। আরে এইদিকে কেন দিচ্ছি না, এটা তোমাদের প্রোফাইলের ছবি তুলতে হবে। এই সাইডটা সবার গ্রুপে লাগবে, এই জন্য এই সাইড থেকে কাটতেছি না। এটা বুঝতেছো না তোমরা? তোমরা তো সেটা আগে দিচ্ছি না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি নিচ্ছে? আরো মাটি লাগবে। এ হওয়ার জন্য তো নির্ণয় করা হয়েছে। আরে এই তো হ্যাঁ, এপি চলে আসছে, এপিটি চলে আসছে। এইটা তো তোমার, তারপরে এপিডি বি সহ নিচ্ছ। আচ্ছা যাও, কনসিস্টেন্সি জন্য দিয়ে দাও, একজন হাতে দিয়ে দাও। কে নিবে আবার? কে দিবে? বল হবে। কনসিস্টেন্সি আর প্লাস্টিসিটি দেখবে তুমি হচ্ছে এপিডি। দেখো, দেখে জানো। এই যে